আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আমরা আজকে টোকিও জার্মান ভিলেজে এসেছি। এটা আমাদের বাসা থেকে আসতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগলো হাইওয়েতে। তো এই জার্মান ভিলেজে বাচ্চাদের খেলার জন্য অনেক রাইডার রয়েছে, আর জার্মান ভিলেজটা অনেক বড়। এখানে অনেকগুলো রাইডার রয়েছে বাচ্চাদের জন্য এবং বড়দেরও রয়েছে। এখানে অনেক শপ রয়েছে এখানে খাবারের, আর এই পার্কিং, গাড়ির পার্কিং চারদিকেই করা যায়। আর সব দিকেই হচ্ছে হিল সাইড করে দেওয়া। ওই যে ওই সাইডে বেবি ফ্লাওয়ার দেখা যাচ্ছে, ওইদিকে অ্যাজেলিয়া আছে এবং শিবাজাকুরা, ওইদিকে ফেরিস হুইল এবং খেলারও জায়গা আছে অনেকগুলো, ওপেন স্পেস। আর এই সাইডে এই ফুলটার নাম আমি জানি না। তো সঙ্গেই থাকুন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। টোকিও জার্মান ভিলেজ। জার্মান তো হচ্ছে দইচু, আর এটা দিস ইজ নট টোকিও। টোকিও জার্মান ভিলেজে আমাদের গাড়ি ভেতরে ঢোকার জন্য নিল 1000 ইয়েন, আর বড়দের 1000 ইয়েন করে টিকিট, বাচ্চাদের 500 ইয়েন করে টিকিট। টোকিও জার্মান ভিলেজটা হচ্ছে চিবা প্রিফেকচারে অবস্থিত। টোকিও থেকে এটা খুবই কাছে, 1 ঘন্টায় গাড়িতে আসা যায়। আর এই জার্মান ভিলেজের পুরোটাতেই যেহেতু পার্কিংয়ের ব্যবস্থা আছে, তাই আমরা এক জায়গায় পার্কিংয়ে রেখে দেওয়ার পরে সেখানে কিছুটা সময় কাটিয়েছিলাম। তারপরে গাড়ি নিয়ে আবার বিভিন্ন লোকেশনে গিয়ে গাড়ি পার্কিং করে রেখেছিলাম। আমরা চলে আসলাম টোকিও জার্মান ভিলেজ। জার্মানকে জাপানিজরা কি বলে মুতাসিম? দইসু 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 ন মুরা। মুরা মানে হচ্ছে ভিলেজ, দইসু মানে জার্মান। ওয়াও, বেবি ব্লু, অনেক সুন্দর লাগতেছে দেখতে। আমার দেখা শেষ ফুলটা দেখা। এখনো আমরা গাড়ি পার্কিং এ রাখতে পারি নাই, পার্কিং এ চলে আসলাম। এই যে এখানে যে কোনটা রাখলো, কিসের জন্য এই কোনটা রাখলো? তো ঢুকাইতে পাইতাম। এটা গলফ খেলার মাঠ, অনেকে সেখানে গলফ খেলছে। এই সাইডে ডগ হাউস না কি এটা আমি ঠিক জানি না, কুকুরের পার্ক নাকি। হ্যাঁ, এই জায়গার মধ্যে পার্কিং করা। এই জায়গাতে আমরা একটা বাগানে। তো জার্মান ভিলেজে আমরা আসলাম, ছুটির দিন, আর গোল্ডেন উইকও শুরু হয়ে গিয়েছে জাপানে। তো আজকে আসলাম এই জার্মান ভিলেজটা দেখতে। আমাদের বাসা থেকে গাড়ি দিয়ে আসতে এটা সময় লাগলো 1 ঘন্টার মতো। হাইওয়েতে আমরা এসেছি। তো এখন আমি রাস্তা ক্রস করে ওই সাইডে যাব। এটা পুরোটাই পার্কিং, পার্কিংটা বেশ গ্যাঞ্জাম। এই সাইডে যাব। তো এই সাইডেই মানে আমরা গাড়ি পার্কিং কোথায় করব খুঁজতে খুঁজতে এই জায়গায় এসে গিয়েছি। একেবারে ফেরিস হুইলের পাশেই গাড়ি পার্কিং করা হলো। পার্কিং অনেকগুলো পার্কিং, এটা যে যার ইচ্ছে মতো এখানে গাড়ি পার্কিং করছে, কারণ বিভিন্ন জন বিভিন্ন জায়গায়, কারণ এখানে বিভিন্ন এরিয়া রয়েছে। ফ্লাওয়ার এরিয়া, বাচ্চাদের অ্যামাউজমেন্ট পার্ক রয়েছে বিভিন্ন সাইডে, আবার গলফ খেলার জায়গাও রয়েছে। কেউ কেউ সেখানেও গাড়ি পার্কিং করেছে। আবার কেউ কেউ কুকুর নিয়ে এসেছে, কুকুরদের খেলার জন্য একটা পার্ক রয়েছে এখানে। তো এই সাইডে ফ্লাওয়ার গার্ডেন, অনেকগুলো এখানে ফ্লাওয়ার গার্ডেন রয়েছে। তো এই সাইডেও একটা দেখা যাচ্ছে যে দূরে। ও এই সাইডেও ঢোকা যায়। এই যে মুতাসিম লাইনে দাঁড়িয়ে আছে এখানে, এটাতে ওঠার জন্য। মুতাসিম আর ওর বাবা। পাপা, তুমি আগে এটাতেই উঠবে? লাইন দাঁড়াইতে অনেকক্ষণ
প্লাস্টিকের একটা টরি গেট। ওয়াও, কি সুন্দর লাগছে। এই দিকটাতে অনেকে বল খেলছে, আবার এদিকে ঘুড়ি উড়াচ্ছে অনেকে। পাপা তুমি কি ভয় পাচ্ছ? না, এটা ভয় পাচ্ছি না, এটা খুবই দুলতেছে। ডেঞ্জারাস? ডেঞ্জারাস না, এটা হচ্ছে আমি ওর জন্য তখন ওয়েট করতেছিলাম। তোমার সামনে একটা পিচ্ছি, এই জন্য তোমার সময় লাগতেছে না? এটা অনেক খুবই ডেঞ্জারাস। হ্যাঁ, সাবধানে যাইতে হবে। হ্যাঁ, সাবাস। পড়ে যাবা নাকি? পড়ে গেল যে? ও ছোট হয়ে পারলো। আমি ওটার ভিতরে ঢুকে গেছি না। ভয় পাচ্ছ তুমি? না, এটা অনেক ঘুরে নাও। এটা ভয়ঙ্কর। অনেক কষ্ট বাবা এটা। এখানে প্রত্যেকটা রাইডারের জন্য আলাদা আলাদা টিকিট কাটতে হয়। ফটো স্টুডিও একটা এখানে আছে, যে সেখানে অনেকে ছবি তুলছে। আর এই ফেরিস হুইলেও উঠা যাবে, কিন্তু টিকিট কাটতে হবে। সামনে টিকিট শপ, ওই টিকিট শপে এখান থেকে টিকিট কাটা যাবে। আর এই দিকটাতে কান্ট্রি এরিয়া। এই জার্মান ভিলেজে যখন এলইডি ইলুমিনেশন হয়, বিশেষ করে নভেম্বর ডিসেম্বর থেকে, সম্ভবত নভেম্বরে শুরু হয়, সেই সময়টাতে উইন্টারে এলইডি ইলুমিনেশন হয়। তখন এই যে এরকম
এই সাইডে দেওয়া তার দিয়ে, হয়তো বা রাতেও ওটা জলে কিনা এখন আমি জানি না, কিন্তু এটা 5টা পর্যন্তই আজকে আমি দেখলাম টাইম যেটা দেওয়া আছে। তো সেই সময়টাতে আরও বিভিন্ন রকম ফ্লাওয়ার, বিভিন্ন রকম এরা এই লাইটগুলো দিয়ে বানায়। এটার ভিতর দিয়ে অনেকে হেঁটে যাচ্ছে। ওই সাইডে নীল রঙের ফুলগুলো দেখা যাচ্ছে, ফুলগুলোর নাম নেমোফিলা বা বেবি ব্লু আইসও বলে ওই ফুলগুলোকে। সাইডে আমি পরে যাবো। এই দিকটাতে আজালিয়া ফ্লাওয়ার, জাপানিজরা এই ফুলটাকে বলে সুসুজি। তো এত সুন্দরভাবে সাজানো ফুলগুলো, খুবই সুন্দর লাগছে দেখতে। ওয়াও, ফুলটার একটা স্মেলও আছে, স্মেলটাও অনেক দারুণ। পুরাটা জুড়ে এই ফুলটা। এদিকটা তো পার্কিং, আর এখান থেকে দেখা যাচ্ছে ওই সাইডে হয়তো মার্কেট টার্কেট আছে, খাবারের শপ, ওই বিল্ডিংগুলোতে দেখা যাচ্ছে। আর এদিকে টয়লেট, প্রচুর ভিড় দেখা যাচ্ছে এই সাইডটাতে। আর ওই যে ফেরিস হুইল, মুতাসিম এখন ওই সাইডে খেলছে। আরও অন্য সাইডগুলোতে আমরা যাব। মনে হচ্ছে দেখে যে ফুলের রাজ্যে চলে এসেছি। আর দেখুন কত সুন্দর, ফুলগুলোতে প্রচুর ভ্রমরও রয়েছে, মৌমাছি। এই ফুলগুলো এই সপ্তাহে শেষ, সবগুলো নষ্ট হয়ে যাবে। বৃষ্টি হবে, বৃষ্টি হলেই সবগুলো ঝরে পড়বে। ওয়াও, এখানে শুধু দেখছি এই ম্যাজেন্ডা কালার আর সাদাটা আছে। গোলাপিটাও দেখতে অনেক সুন্দর লাগে, গোলাপিটা এই সাইডে নাই। কি সুন্দর লাগছে ফুলগুলো। সিজনাল হিল, এই সাইডে হচ্ছে লিলি ফ্লাওয়ার ফুটবে। এই যে লিলি ফ্লাওয়ারের গাছ এগুলো। আর এই ফেস্টিভ্যালটা হবে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত। এই সাইডে সব গাছগুলো। আর উপরে কি ফ্লাওয়ার দেখি, এটা চেরি ফুলের গাছ ছিল, কিছুদিন আগে চেরি ফুল ঝরে গিয়ে পাতা হয়ে গিয়েছে। সিজনাল হিলস, এটা সিজনাল ফ্লাওয়ার লাগায় বিভিন্ন রকম, এই কারণে এটার নাম। আর এই যে নিচে এগুলো ছিল শিবাজাকুরা, শিবাজাকুরাটাও এখন নষ্ট হয়ে গিয়েছে বৃষ্টির কারণে। আজালিয়াটাও নষ্ট হয়ে যাবে আর কয়েকদিন পরে আর কি। ওই সাইডে পিঙ্ক কালারের একটু শিবাজাকুরা দেখা যাচ্ছে। ফুলগুলো সব নষ্ট হয়ে গিয়েছে এই সাইডে শিবাজাকুরা বৃষ্টির কারণে। আসলে এটা টাইম হয়তো এই সাইডে শেষ হয়ে গিয়েছে। এইদিকেও অ্যাজালিয়াগুলো আগেই ফুটেছিল, হয়তো এগুলো শেষ হয়ে গিয়েছে, সব নষ্ট হয়ে গিয়েছে। সাইডে একটা সোভা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, হারুমা। আর এই সাইডেও কিছু রেস্টুরেন্ট আছে। এরকম গাড়িতে করে ওখানে ঘুরে বেড়া যায়। এগুলো হয়তো রেন্ট করতে হয়। জার্মান গ্রিল, এগুলো তো একটাও আমরা খেতে পারবো না, হয়তো পর্কের হইতে পারে। আর যেহেতু মিট, এজন্য এগুলো তো আর আমরা খেতে পারবো না। এই সাইডে মুখ হা করে আছে। এই সাইডে বাচ্চাদের খেলার ওপেন স্পেস, প্রচুর বাচ্চা এখানে খেলছে।
ছেলে যে কোথায় খেলছে আমি জানি না, দেখি খুঁজে বেড়াই। আর ওই যে বেবি ব্লু ফ্লাওয়ারগুলো ওই দিকটাতে। মুতাসিমকে কোথায় খুঁজি, কোথায় সে। আমরা টেন্ট নিয়ে আসিনি, টেন্ট নিয়ে আসলে তো আমরা ওইভাবে টাইম পাস করতে পারতাম। আর আসছি আমরা অনেক দেরি করে, বিকাল 5টায় এটা বন্ধ হয়ে যাবে। আমরা 2টার সময় এখানে এসেছি। সাইডটা দেখতে হিটাসি সি সাইড পার্কের মতো দেখা যাচ্ছে, কারণ হিটাসি সি সাইড পার্কটাতে এই সময়টাতে গেলে এই বেবি ব্লু আইস, এই ফ্লাওয়ারটা দেখা যায়, নেমোফিলা। এই যেখানে লেখা আছে নেমোফিলা ফ্লাওয়ারের নাম, কালার্স হিল। এটা ফুলগুলো এত সুন্দর লাগে দেখতে, এত সুন্দরভাবে ফুটে আছে ফুলগুলো। ওয়াও! পুরাটাই পাহাড়ের মতো, আর পাহাড়ের গায়ে গায়ে এই ফুলগুলো লাগানো। দেখে মনে হচ্ছে একেবারে জীবন্ত, এগুলো নড়াচড়া করছে। এটাও নড়ছে, জীবন্ত ডাইনোসরের মতো। ছোট বাচ্চারা অনেকে ভয় পাচ্ছে। মা, এদিকে হাতিটাও দেখি যাচ্ছে। জুরাসিক পার্ক নাকি? জার্মান রাইড, এটাই সেই পার্কে থেকে টিকিট কাটে। একটা গাড়ি এরকম রেন্ট করলে এখানে 2000 ইয়েন নেয়।
এই সাইডে রেস্টুরেন্ট আছে অনেক, সব দিকেই। এখানে কি সোবা বিক্রি করে, নুডলসের মতো আর কি। এই সাইডটাতে দেখি, তখন দূর থেকেই শুধু দেখলাম, কিন্তু আসি নেই এদিকে। অনেকে খাচ্ছে এখানে, খাবার কিনে। এটার ভিতরেও আছে খাবারের শপ। ওই যে মুতাসিমার বাবা ওখানে দাঁড়ায় আছে লাইনে। খাবার কিনবে ওরা। কিনছো মুতাসিম বাবু? পটেটো কিনছো? আর আমার ব্লু হাওয়াই। আরিগাতো। কোথায় বসবো? জায়গা কই? কোনখানে বাবা? কোনখানে? তুমি আসো, দেখাই দাও আমাকে। আমি খাবো ব্লু হাওয়াই। এটা কাকি করি বরফ কুচি, আর এটাতে ফ্লেভার দেওয়া ব্লু হাওয়াই ফ্লেভার। আর এটার মধ্যে হচ্ছে মুতাসিম লং পটেটো কিনবো। আরও কি কিনবে এখন জানি না, ওরা দাঁড়ায় আছে ওখানে। ওর বাবা হয়তো কিছু একটা কিনবে। তো এই অনেকগুলো খাবার সবাই খাচ্ছে যে যার মতো খুশি। মার্কেট সাইডে জাদু দেখাচ্ছে। এদিকে জাদু দেখাচ্ছে। ありがとうバッチリです。せっかくなんで間近で見てみてください。よくね糸や紐やマジック疑われるんですけど、この距離で見てもらえばね、そういうのがないっていうのが伝わるかなと思います。で本当に、ね、見てくれてありがとうございます。使っているのは表面の摩擦力と、僕の腕力です。もう力を使ってるとしか言ってないんですけどね、これ頑張っていきます。ご新規の方も盛り上がってほしいんで、ちょっと大技いきます。3、2、1。あ、いいですね。大手声もいいですね。もう一回やりましょうか。同じ回転になりますね。できたら拍手をできます。せーの。あ、いいですね、いいです。大技ときたら今度は小技です。小技。3回目でしたね。ではでは。ウェルカムガーデン。このコーンの芸3分間、どうかご期待ください。このコーンの芸で北海道の大道場の大会チャンピオンができました。ওয়াও, ওই সাইড থেকে তো দারুণ লাগছে জায়গাটা।気持ちになりたいんで、なるべくちょっと前の方を詰め。টোকিও দইসু মুরা, টোকিও জার্মান ভিলেজ। এটা একটা টপ ভিউ পয়েন্ট, খুব সুন্দর জায়গাটা। ছবি তোলার জন্য জায়গাটা এখানে রেখে দিয়েছে। এখানে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন সাইড থেকে ছবি তোলা যাবে। যেমন এই সাইডে বেবি ব্লুম, ওই দিকটাতে একটা পয়েন্ট আছে। এই যে এখন মুতাসিম বাবুর গাড়ি আসতেছে। পাপা তুমি একটু স্টাইল করো, গাড়ি চালাও। এতক্ষণ পরে মুতাসিম বাবু। পাপা তুমি ভয় পাচ্ছ? আধা ঘন্টা লাইনে দাঁড়ার পরে কোদোমো দো বুসুয়েন চিলড্রেন্স জু। এই জুয়ের মধ্যে এখন আমরা যাব না, শুধু দেখা যাচ্ছে ওখানে কয়েকটা ছাগল দেখা যাচ্ছে আর র্যাবিট থাকতে পারে।
rules in the little stream. এখানে বাচ্চারা পানিতে একটু ভিজতে পারবে গরমে, অনেক গরম এই কারণে বাচ্চাদের জন্য। হ্যাঁ, হাঁটু পানি হবে আর কি, খুবই কম পানি। ও স্লাইডিং করারও জায়গা আছে, অনেক সুন্দর জায়গাটা তো। মুতাসিম বাবু, তুমি তো ইয়ে নিয়ে আসো নাই ড্রেস, কেন আমি খাবো করবা না? এটা একদম বাচ্চাদের জন্য না, ছোট বাচ্চাদের। নেক্সট এই পার্কে আসলে আমাদেরকে আরো তাড়াতাড়ি আসতে হবে, টেন্ট নিয়ে এবং খাবার নিয়ে আসতে হবে। সারাদিন খাবো আর ঘুরবো, আর মুতাসিম বাবু অনেকগুলো রাইডারে উঠতে পারবে, তাই না বাবা? হ্যাঁ। সন্ধ্যা ঘনিয়ে আসছে, চারদিক এখন ফাঁকা হয়ে যাচ্ছে। এই যে অনেকগুলো গাড়ি অলরেডি বের হয়ে গেল। আজকের ভিডিওটি এখান পর্যন্তই। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কি করতে হবে? লাইক এন্ড সাবস্ক্রাইব। বাই বাই। বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। Keep left at the fork. সূর্যটা ডুবে যাচ্ছে। It's 600 meters.